দুনিয়াতে আমি আলো আরবে আরো হাতে তোমারে রব বললাম, দুনিয়াতে প্রতি রাকাতে প্রতি নামাজে 11 বার তোমারে রব বললাম। ও আল্লাহ, তুমি রবের আইন বিধান দিয়া জীবন চালাইলাম। কত কষ্টে, কত দুঃখে, কত জেলখানায়, কত হামলায় মামলায় ফাঁসির দড়িও নিলাম। এরপরে তুমি রবের আইন ছাড়া কিছু বুঝি নাই। এই ফেরেশতা আজকে আমারই জিগায় আমার রব কে? ও কি আমার সাথে মস্কারা করে নাকি? আল্লাহ তুমি বলে দাও আমার রব কে, আমি তোমার কে? আমি তো রাতের অন্ধকারে ওইটা তাহাজ্জুদ পড়ছি, আমি তো দান সদাকা করছি, কোনো হারাম কাজে যাই নাই। ও মাওলা, আজকে আমি তোমার রব বলার আগে তুমি বলো তুমি আমার রব, আমি তোমার গোলাম। আল্লাহ বলবে ফেরেশতারা আর জিজ্ঞাসা করিস না, আমি তার রব, সে আমার গোলাম, তারে প্রশ্ন করা লাগবে না, জান্নাতের হাওয়া দিয়া তারে ঘুম পাড়াইয়া দে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। বলেন আল্লাহ আমাদের মৃত্যুর আযাব থেকে বাঁচায়া দে, আল্লাহ আমাদেরকে মৃত্যুর আযাব থেকে বাঁচায়া দেন। ওয়াকিনা আযাবাল মাউত, ওয়াকিনা আযাবাল মাউত। ও মিয়া, কবর এমন হবে, কবরে রাখা মাত্র দুই দিক থেকে মাটিগুলো এমন জোরে চাপ দিবে, ডান দিকের হাড় বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে। চিৎকার করে করে কাঁদবে, প্রজ্বলিত আগুনগুলো জ্বলবে, মানুষটা তো জোরে চিৎকার করবে। আল্লাহর হাবিব বলে তার চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষটা শুনতো, দুনিয়াদারি সাইরা পাগল হইয়া ল্যাংটা হইয়া ঘুরতো। আমার আল্লাহ আওয়াজটা কাউকে শোনায় না। মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় কঠিন। এই কবরে তো সবারই যাওয়া লাগবে কি লাগবে না? কেউ কি বাঁচতে পারবে? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই কবরই হবে তোমার, এই কবরই হবে তোমার লম্বা ঠিকানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ডান্ডা ফেরেশতা মারবে, ওমি এমন ফেরেশতা আল্লাহ পাঠাবে, ডান্ডা অন্ধ, দেখবেও না শুনবেও না, শুধু মারবে আর মারবে। জাহান্নামের আগুনগুলা জ্বলবে, ওই আগুনের তাপে মানুষটা একবার উপরের দিকে উঠবে, আগুনের লেডি হলে আবার নিচে পড়ে যাবে। কিয়ামত পর্যন্ত কবরে এই যন্ত্রণা চলবে। এটা হলো এক প্রকার কবর। আরেক প্রকার কবর হলো রাউযাতুম মিনান নার। যদি মুতমাইন্না হয়ে যান, মুতমাইন্না যদি হয়ে যান, তাহলে কবর হবে জান্নাতের টুকরা। অমিয়া মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। কারো কারো মৃত্যুতে আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার ওই ডেমরার রোহ ইলা ডেমরা, ঢাকা শারুলিয়া, বাইতি বিলাল খন্দকার, ইয়াতি দিবান রুজান ফিল জান্নাহ। আল্লাহ বলবে, ও জান্নাতের ফেরেশতারা, ডামরার শারুলিয়া টাংরায় যাও, বেলাল খন্দকারের ঘরের ভিতরে জান্নাতের আতর আর সুগন্ধি ছিটাইয়া দাও। আল্লাহু আকবার। যদি মুতমাইন্না হয়, যদি কি হয়? মুতমাইন্না হয়, ফেরেশতারা আসবে, ঘরটাতে জান্নাতের আতর টিপ দিবে। ওই মৃত ব্যক্তিটা মরার আগেই বুঝবে আমার ঘরটাই জান্নাত। আজরাইলকে আল্লাহ বলবে, আজরাইল যাবার আগে আজরাইল বলবে, রব্বুল আলামিন, আমি ডেমরা যাই শারুলিয়ায় অমুকের পুত্র অমুককে মারার জন্য। আল্লাহ বলবে, দাঁড়াও, কি নিয়ে যাও? বলবে আল্লাহ শূন্য হাতে। বলে না, শূন্য হাতে যাইও না, তোরে ওজনের হাত আমার ইমানদার বান্দার বুকে রাখতে পারবি না, তার কষ্ট হবে। অতএব আজরাইল
জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে যা, ওই রুমালটা আমার বান্দার নাকের ডগার সামনে তুলে ধর, সাবধান তোর হাতটাও আমার বান্দার বুকে দিস না। এবার ফেরেশতা সেই রুমালটা নাকের সামনে তুলে ধরবে, দম বের হবে না। আজরাইল বলবে আল্লাহ মৃত্যুর সময় তো গনিয়ে গেছে, আর 2-1 সেকেন্ড বাকি আছে, তার রূহ তো আসবে কিনা বুঝতেছি না। আল্লাহ বলে আজরাইল আমার বান্দারে সালাম দে, আমার বান্দারে সালাম দে, তুই সালাম দে, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দে। আমার বান্দারে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনা, জান্নাতের দাওয়াত দে, দেখবি রূহ চলে আসবে। এবার আজরাইল আল্লাহর সালাম দিয়া কোরআন তেলাওয়াত করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। জান্নাতের দাওয়াত দিবে। এবার রুহটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে আজরাইলের উইদাউট টাচ করা ছাড়া আস্তে করে আল্লাহর জিকির করে রুমালের মধ্যে এসে বসে পড়বে। মৃত ব্যক্তিটা একটা মুস্কি হাসি দিবে, একটা মুস্কি হাসি দিবে। আল্লাহ বলবে আজরাইল 2-1 সেকেন্ড সময়ও যেন না লাগে, যত তাড়াতাড়ি পারো এই রূহটাকে রুমাল দিয়া তাজা ফুলের মতো যত্ন করে পেঁচায় আমার জান্নাতে রেখে দাও। আর আল্লাহ বলবে জান্নাত থেকে, ও আসমান থেকে একদল ফেরেশতা চলে যাও সারুলিয়ায়, ওর দাসের চারপাশে মাগফিরাত কামনা করো, রহমত বর্ষণ করো। ওর জানাজায় হাজার হাজার ফেরেশতা দাঁড়াইয়া যাও, ওর জানাজায় হাজার হাজার ফেরেশতা দাঁড়াইয়া যাও। লোকটাকে যখন কবরে দিবে, দেওয়া মাত্র আল্লাহ বলবে তাফতাহাল কবর, কবরটা খুলে দাও, প্রশস্ত করে দাও। ফেরেশতারা বলবে কামবাইদাল মাকবারা, আল্লাহ কবরটা কতটুকু খুলবো? আল্লাহ বলবে ইদা নাজারাতিন নাজরা লা নাজরাতিন তুরাব, এই বান্দা যেন 4 দিকে তাকালে মাটি তার চোখে না পড়ে, এত প্রশস্ত গভীর করে দাও। ইয়াতি ফিল জান্নাতিল ফারাজুল হাওয়া, জান্নাত থেকে বিছানা নিয়া জান্নাতের হাওয়া তার কবরে বিছাইয়া দাও। এবার ফেরেশতারা আইসা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে? বান্দা বলবে আল্লাহ মালিক। হায় রব্বি কারীম, তোমার ফেরেশতা কত বোকা। দুনিয়াতে আমি আলো আরো হাতে তোমার রব বললাম, দুনিয়াতে প্রতি রাকাতে প্রতি নামাজে 11 বার তোমার রব বললাম। ও আল্লাহ, তুমি রবের আইন বিধান দিয়া জীবন চালাইলাম, কত কষ্টে, কত দুঃখে, কত জেলখানায়, কত হামলায় মামলায় ফাঁসির দড়িও নিলাম, এরপরে তুমি রবের আইন ছাড়া কিছু বুঝি নাই। এই ফেরেশতা আজকে আমারই জিগায় আমার রবকে, ও কি আমার সাথে মস্কারা করে নাকি? আল্লাহ তুমি বলে দাও আমার রবকে, আমি তোমার কে? আমি তো রাতের অন্ধকারে ওইটা তাহাজ্জুদ পড়ছি, আমি তো দান সদাকা করছি, কোন হারাম কাজে যাই নাই। ও মাওলা, আজকে আমি তোমার রব বলার আগে তুমি বলো তুমি আমার রব, আমি তোমার গোলাম। আল্লাহ বলবে ফেরেশতারা আর জিজ্ঞাসা করিস না, আমি তার রব, সে আমার গোলাম, তারে প্রশ্ন করা লাগবে না, জান্নাতের হাওয়া দিয়া তারে ঘুম পাড়াইয়া দে। এবার ফেরেশতারা বলবে ঘুমায়া যাও, ঘুমায়া যাও জান্নাতের হালাতে। বলবে না আমি ঘুমাইব না, আতানি কালিলান মা আমুদ্দাতা লিটার, আমার 1 লিটার পানি দাও, ওযু বানাইয়া আমি আসরের নামাজটা পড়ি, আমি এখনো আসর পড়ি নাই। ফেরেশতা বলবে এখানে নামাজ পড়তে হয় না, বলে আমারে বুঝাইও না, আমি জীবনে নামাজ কাজা করি নাই, আজকে কবরের জিন্দেগিতে প্রথম দিনেই বুঝি আসর কাজা। না না না, পানি দিলে দাও, নাইলে তায়াম্মুম করে চালায়া দেই। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বান্দা কি বলে? আল্লাহ বলবে বান্দা এমনি ঘুমাবে না, ইয়াতি তারিকান আল মাকবারাতে টাংরা শারুলিয়া ইলা মদিনাতুল মুনাওয়ারা রওজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও ফেরেশতারা, সারুলিয়ার ট্যাংরা থেকে এই কবর থেকে একটা রাস্তা বানাইয়া আমার নবীর মদিনা মুনাব্বারায় নবীর রওজা পর্যন্ত রাস্তা বানাইয়া দে। এই মাইয়াতকে আমার নবীরে দেখায়া দে, আমার বান্দা যেন আমার নবীরে দেখে। এই চারলিয়ার কবর থেকে আপনি তখন ওই দিকে তাকাবেন, আপনার নবীজি ডাক দিয়া বলবে, উম্মত রে, ঘুমায়া যা, ঘুমায়া যা। আমি আল্লাহ, আমার আল্লাহর দিন ছাড়া, আমি নবীর তরিকা ছাড়া আর কিছু বুঝোস নাই, ঘুমায়া যা। আমি নবী ওই দিন তোরে ডাক দিয়া উঠাইয়া নিয়া জান্নাতে যাব, যেদিন আমি নবী তোরে একসাথে করে জান্নাতে নেব। এজন্য আমার ভাইরা, নফসে মুতমাইন্না হওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেন আমাদেরকে নফসে মুতমাইন্না করে দেয়। আমরা বলি আমিন। সমস্ত অপরাধ মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার চেষ্টা করেন।